বন বিভাগ মাধবকুণ্ড ইকো পার্ক। কত নিছিস? একটা টিকিট ক্যালকুলেটর বুঝছো? ভাই লিখে দিছি না। সুন্দর লাগতেছে কিন্তু রোডটা, রোডটা ভিডিও করে সাথে দিয়ে তুই করতো সো গাইজ, এই মুহূর্তে আমরা এখন আছি মাধবকুণ্ড লেক নাকি লেক পার্ক। লেক পার্ক এবং এই পার্কের প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা জনপ্রতি। এই যে আশপাশে আপনারা বড় বড় টিলা পাহাড় দেখতে পাচ্ছেন, এগুলো সবই চা বাগান। ঝর্ণার পানি আছে। এখন আমরা যাব হচ্ছে সেই মাধবকুণ্ড জলপ্রপাত, সেটা সামনের দিকে। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির গাছ চারপাশে, এদিক দিয়ে পাহাড়ি ঢল। হ্যাঁ, ও সামনে অসাধারণ জায়গা, একটা প্রাকৃতিক মনোমুগ্ধকর জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পাশ দিয়ে লেক, ও অসাধারণ। আমরা কিন্তু এদিকে উঁচু ছিল, আস্তে আস্তে আমরা এই নিচের দিকে যাচ্ছি। জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতা কামনা করছি। জেলা প্রশাসন, মৌলভীবাজার সাইনবোর্ড, এবং এখানে গ্রিল করে দেওয়া আছে এসএস পাইপ দিয়ে। ও অসাধারণ। যাব আমরা জলপ্রপাতের দিকে। সবাই ছবি উঠে শেষ। হ্যাঁ, এটা হচ্ছে মাধবকুণ্ড ইকো পার্ক এলাকার মানচিত্র। মাধবছড়া বনভিট জুরি রেঞ্জ বড়লেখা। আপনার এদিকে হচ্ছে পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্ট, আর নিউ সমনবাগটি কাঁঠাল তলি বড়লেখা। এই ম্যাপ ধরেই আমরা যাব। এখানে মাধবকুণ্ড ইকো পার্কেও মৌলভীবাজারে শুভ উদ্বোধন করেন সেই সময়ের মাননীয় মন্ত্রী পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সৈয়দা সাজেদা চৌধুরী 2001 সালে। তো আমরা এখন সামনের দিকে যাব। ও দেখেন কত সুন্দর, অনেক প্রজাতির গাছের মধ্যে রোদ ঝিলমিল করছে। এই যে আশপাশে দেখেন চা বাগান, চায়ের ম্যাক্সিমাম এখানে। আমরা যাব সেই জলপ্রপাতের দিকে। তো গাইজ দেখতে থাকুন, এদিকে অনেক প্রজাতির গাছ। পর্যটন কেন্দ্র মাধব মৌলভীবাজার। আমরা সামনের দিকে যাব। তো গাইস, এখন আবার সামনে ঢালু, আস্তে আস্তে আমরা নিচের দিকে যাব। বর্তমানে এটা সৌন্দর্য বর্ধনের কাজ চলছে, চলমান। এদের শ্রমিক ভাইয়েরা নির্মাণ কাজ করছে। না বড়
এখন আমরা আবার উপরের দিকে যাব। এখানে বিপন্ন বন্য প্রাণী রক্ষা করে পরিবেশ ও আশপাশে বাড়িঘর এদিকে আছে। ও খেলাধুলা করছে, তারা ফুটবল খেলছে। এই পাশটাতে মানুষজন বসবাস করে। ও আমরা এই পার্কের ভেতর থেকে ভেতরের দিকে যাচ্ছি। এটা একটা খাল। হ্যাঁ, সব কি আবাসিক তাই নাকি? ও হ্যাঁ হ্যাঁ, গারো উপজাতি না? এদিকে যাওয়া যায় না? না, ও আমরা ভেতরের দিকে যাব। হ্যাঁ, ভেতরে অসাধারণ ভিউ। ওয়াশরুম চেঞ্জিং ওই সামনে। ওই যে ঘোড়া, সেই ঘোড়া মারা গেছে। হ্যাঁ সমস্যা নাই। ওয়াশরুম খোঁজেন কে? স্বাগতম ঝর্ণা রানীর দেশ মাধবকুণ্ড বড়লেখা মৌলভীবাজার ও পর্যটন রেস্টুরেন্ট প্রকল্প। এ কি ভেতরের দিকে যাওয়া যায়? ওই দিক দিয়ে উপরের দিক। আর ওইটা মনে হয় রিসোর্ট ওই পাশে। এখানেও ঘোড়া পাওয়া যায়। ঘোড়া কত করে? রাইড কত? 50। ও আমরা এখন উপরের দিকে যাচ্ছি। ও এটা হচ্ছে মাধবকুণ্ডের যে পাবলিক টয়লেট এবং চেঞ্জিং রুম। অনেকে এখানে ও জেন্টস এই পাশটায়। ও এদিকে ওই যে ওইদিকে বসার জায়গা আছে। এটা হচ্ছে গহীন অরণ্যের মাঝে বিভিন্ন পাখিদের কলরব, অসাধারণ। এখন আমরা সামনের দিকে যাব, ওইদিকে ওই সাইডটাতে।
ওয়ালাইকুম আসসালাম। কোনখানে? না মনে হচ্ছে সম্ভবত ওয়াশরুমের টিকিট দিয়ে থাকে। তো আমি যেহেতু আমাকে বলছে যে আপনি ওয়াশরুম ইউজ করেছেন কিনা, তা আমি যেহেতু করি না, টিকিট কাটার কোনো দরকারও নেই। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট। ও এখানে এসেও আপনারা এখন যেহেতু 12:15 বাজে, তো আমাদের এখানে ঝর্ণা রানীর দেশ। এই তোমরা উপরে উঠো, নিষেধ দেখা সত্ত্বেও তোমরা উপরে গেছো গে। ও ভিতরে উপরে কি দেখলে? ঝর্ণা কোন দিক? ঝর্ণা এই ঝর্ণা কোন দিকে? ও ঝর্ণা আরো যেতে হবে, দেখি কত দূর ঝর্ণা। ও দেখেন বিভিন্ন প্রজাতির গাছ, কত উঁচু উঁচু গাছ। হ্যাঁ এগুলো কি গাছ হতে পারে? ও মাঝে মাঝে রাস্তা উঁচু এবং নিচু। আমি এখন নিচুর দিকে যাচ্ছি। এখানে পার্কের মতো সিস্টেম বসার মতো করা আছে। এখানে চাইলে আপনারা বসে গল্প করতে পারবেন। অনেক ফ্যামিলি লোকজন এখানে আসে। এই যে নিচের দিকে একটু পার্কের মতো সিস্টেম করছে, আর্টিফিশিয়াল জিরাফ দোলনা সব রাখা আছে। এই যে ওখানে যে পাহাড়ি ঢলের পানি, দেখুন শব্দ এখান থেকে শুনতে পাওয়া যাচ্ছে, কত সুন্দর শব্দ হচ্ছে। ওই যে দেখুন, এইটা হচ্ছে অবস্থা এখানকার যে ভিউ, সেটাই আপনারা দেখছেন। সুন্দর একটা পরিবেশ। এটা হচ্ছে শ্রী শ্রী মাধবেশ্বর মহাদেবের মন্দির। বিভিন্ন ভর্তা, ভর্তা না তেঁতুল। ও এটা মূলত একটি পার্কের মতো করার চেষ্টা চলছে জেলা প্রশাসন মৌলভীবাজারের উদ্যোগে। এটা হচ্ছে মন্দির গেট। আমরা যাব এই আপনার ঝর্ণার দিকে, যাব। ও মাঝে মাঝে এরকম দোকানপাট আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের আচার, কোল্ড ড্রিঙ্কস, পানি এবং ঝালমুড়ি পাওয়া যায়। ওই যে আমরা সেই কাঙ্ক্ষিত স্থানটাতে চলে এসেছি। সামনে হচ্ছে ঝর্ণা, এই সামনে ঝর্ণা, এই ঝর্ণায় যাব আমরা। ও অসংখ্য লোক এখানে আছে। বাহ, ঝর্ণার পানি দেখা যাচ্ছে। ও ও হ্যাঁ, রাব্বি ফটোশুট করতেছে। ও
এখানেও কি ইন্ডিয়ার বর্ডার লাগে যার বেতন দেখ কে ওখানে তো গেছেই। আমরা এখন যাব ওই পাশটাতে, এখানে টুরিস্ট পুলিশ আছে, এই যে সব। ও চল ওই পাশে যাই। সব ছবিটা শেষ কেবল পৌঁছাইছে। চল সামনে যাবো। আমারে আগে আসুন। আচ্ছা যান যান এই সাইডে যান। আপনারা যাবেন? না 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 মাঝখান দিয়ে আসার খালি পরে কেউ আসারের ও ও আমি এখন পাহাড়ের আয় 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 পাহাড়ের ঝর্ণার দিকে যাব। হ্যাঁ ও অনেক লোক এখানে আছে। মাধব কুণ্ড জলপ্রপাত, হাও পানি। এইবারে তো কঠিন বিষয়, কোন দিক দিয়ে যাব এখন? এইবার আমরা যাচ্ছি। হ্যাঁ এবার পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত জলপ্রপাত হাও পানি। কত সুন্দর ঝর্ণা। একটু ভিতরে আসলাম, একটু একটু হ্যাঁ একটু একটু ভাই, 1 মিনিট 1 মিনিট, বেশি সময় নেব না। তিনজন একসাথে ও ফান, কত সুন্দর। চারিদিকে এই যে ঝর্ণা। আমাদের এই সাইডটা একদম এর মতো গুহার মতো, আর রাস্তার ওইদিকে দেখেন ওইটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার থেকেও দেখা যায়। মাইন এই দিকে ভেতরে ভেতরে। এখানে কটা ছবি তুলে নেই। ধর এটা বাম হাত দিয়ে ধর, ছবি তো জলপ্রপাত দেখা যায়। মাধবকুণ্ড জলপ্রপাত। এবার তোমার তুলে দিই, চলো যাও। আমরা এখানে কিছু ফটোশুট করে নিই। ওঠো। অসাধারণ অসাধারণ মাধবকুণ্ড জলপ্রপাত।
আসো আসো আসো। পানি কি ঠান্ডা? পানি তো ঠান্ডা রে। চলো আসো। হুম, মোটামুটি সেই ঠান্ডা না, মোটামুটি আর কি। এই ঝর্ণার পানি এইখান দিয়ে আপনার এই যে খাল, এই খাল দিয়েই মূলত যায়। অসাধারণ একটি দৃশ্য। আমরা ছবি উঠে আসলাম এবং হ্যাঁ কি দুর্গম পথ পাড়ি দিচ্ছে। বাবু যাও আগাও বাবু। যত ভয় করবে তত আরো বেশি সমস্যা, স্লিপ করবে না। দেখা যাবে না কঠিন কঠিন গে। ও আমাদের ভিডিও করা হয়ে গেছে এবং আমরা এখন যাব হচ্ছে এর দিকে। এইটা হচ্ছে জলপ্রপাত যে ধারা, সেই ধারা। তো এখন তো বর্ষার সময় না, এখন এই জন্য অল্প। এই যে আমার মুক্তার কাকা, কিছু বলেন, কিছু বলেন, কেমন লাগতেছে আপনার এই মাধবকুণ্ড জলপ্রপাত? পার থেকে পানি পড়ছে কিন্তু সেলোর পানি। হ্যাঁ, স্যালোর পানি। এখন বর্ষাকাল না, সেলোর পানি। যাই হোক, সত্যি কথা বলে ফেলা দিলে আসেন। এখন আমরা ঝর্ণার এই পাশটাতে একটা পাহাড়ের গুহার মতো আছে, সেই পাহাড়ের গুহার কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আসেন। তো এই যে ঝর্ণা, ঝর্ণা। ও ঝর্ণার শব্দ, প্রচণ্ড গতিতে ঝর্ণার পানি পড়ছে। এখানে বিশাল বিশাল পাথর, সেই পাথরকে অতিক্রম করে আমরা সেই জায়গায় চলে আসলাম। এই যে কি নীল স্বচ্ছ পানি, ওয়াও, দেখছেন কি অবস্থা। খাও পানি, ও কি সুন্দর। পাহাড়গুলোর কালার দেখুন, ওই যে ঝর্ণা, পাহাড়গুলোর কালার দেখুন। ও অসাধারণ অসাধারণ, কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে যেন আপনি পিছলে পড়ে না যান, না হলে অবশ্যই আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে। ও ভাই, ভালোবাসা কোনো জায়গায় মিস যাবে না। দেখেন, ভালোবাসার চিহ্ন সব জায়গায় পাওয়া যাবে। এই যে সবাই তাদের নাম লিখে লিখে রেখেছে। ও অসাধারণ। হ্যাঁ, দেখেন উপরের যে কনক্রিট, ও সামনের দিকে দেখেন পুরোটাই। আর এটা কি, এটা কি মাটি নাকি?
এটা পাললিক শিলা, এটা শক্ত শক্ত মাটি নাকি? শক্ত মাটি নাকি? ও অনেক শক্ত। হাও অসাধারণ। কোথায়? ওই ক্যামেরাম্যান। ও অসাধারণ ভাই। এখন আমরা প্রায় অনেকটা উঁচুতে। ও এই যে উপর থেকে যে ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, পুরাটা পাহাড় এবং পাহাড়ের বিভিন্ন প্রজাতির গাছ এবং সেই সঙ্গে ঝর্ণার যে শব্দ, অসাধারণ মুহূর্ত। একদম এখান থেকে একটা ঘোরান দাও। হ্যাঁ আমরা তোমার অভ্যন্তরীণ What a nice place, guys! অসাধারণ অসাধারণ প্লেস। এখানে শিলালিপি, এখানে অনেকেই আর্ট করেছে তাদের ভালোবাসার রং তুলিতে। এখন আমি কিছু ফটোশুট করব। মামা ধরো, কয়েকটা ছবি তুলে দাও। এই আস্তে, দুঃসাহসিক কাজ করার জন্য তোমাকে ধন্যবাদ। কি করো তুমি? হচ্ছে এই করো, আমাকে কয়েকটা ছবি তুলে দাও। এই যে ছবি, এই যে নাও, এটা রাখো। এভাবে রাখবো। এটা তুমি ফোন দিয়ে ছবিটা তুলো। কেমন আসে? খারাপ না, অন্ধকার না, ভালো একরকম আছে। আচ্ছা তোলো। রঞ্জু রয়েছে, ও সহ তুলবো। হ্যাঁ তোলো, এই সাইডে একটু আসো, খেয়াল রাখে আবার পড়ে যায় না। হ্যাঁ ওকে। হোয়াট এ প্লেস, অসাধারণ জায়গা, অসাধারণ। কয়টা তুলছো? 3টা। অনেকগুলা? অনেক লাগে না, এত ছবি এত লাগে নাকি? ও, একটা হইলেই হয়, এত চলো, প্রয়োজন চলো। নাই তো। তুমি উঠবে নাকি? আমি এনে উঠবো না। চলো চলো তাহলে সামনের দিকে যাই। তো গাইজ আমরা এখন এই পাহাড় থেকে নামবো। খুব সাবধানে নামতে হবে, কারণ একবার পিছলে গেলেই এখানে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। চলেন। ও অনেক সুন্দর বসার মতো একটা জায়গা। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে আমাকে গাইজ, কেমন লাগছে আমাকে জানাবেন। ও হোয়াট নাইস শট। এখানে ফটোশুট হচ্ছে, আমি একটু অ্যাড হয়ে গেলাম। এই লতা পাতাও নিয়ে নি। আমি তো দেখতে আচ্ছা, ওকে মনির কাছ দিয়ে তুই আয়। তুমি আসো বাবা, পকেটে ঢোকাও, ফোন পকেটে ঢোকাও আগে। তোমার হাতেরটা পকেটে ঢোকাও। ले लीजिए नीचे देखिए। আমরা দুইজনে একটা তুলছিলাম, ইয়ে নিয়েছিল না? সেই বড় বড় পাথর।
মোটামুটি আমাদের মাধবকুণ্ড জলপ্রপাত দেখা শেষ। এখন আমরা যাব আমাদের গাড়ির উদ্দেশ্যে। সেখান থেকে আবার আমরা যাব হচ্ছে শ্রীমঙ্গলে, তাই না? শ্রীমঙ্গল না, এরপর শ্রীমঙ্গলে গিয়ে আমরা ওখানে চা খাবো আর কি। এই পাশটাতে অনেক গ্রাম সাইড আছে, যেখানে আর কি গারো, খাসিয়া এসব জনগোষ্ঠী আছে, তারা এখানে বসবাস করে। আমরা একটু নিচের দিকে যাব। এর ভিতরে যাবো নাকি? এর ভিতরে যাবো? হ্যাঁ, নিচের দিকে যাবো না? যাবে এই টিকিট বলে আবার টিকিট 10 টাকা টিকিট। হ্যাঁ, আসেন আসেন আসেন। এইটুক করছে, এটির জন্য আবার আলাদা 10 টাকা টিকিট। এটার জন্য, এইটুকের জন্য। প্রচুর পরিমাণে গরম এবং অনেক রোদ আজকে। বসার জায়গা আছে কিন্তু ময়লা, তাই বুঝতাম না। আরে বসার জায়গা লাগবে না, আমি জুতা বলবে। বিভিন্ন পাথর, এগুলো দিয়ে কি মনে হয় পানি, ঝর্ণার পানি নাবে, তাই না? আজকে অনেক পর্যটক এখানে দেখা যাচ্ছে। এই কলা ধরে আছে। এখানে সংস্কার কাজ চলমান। এটা একটা রেস্তোরাঁ। তো একবার উঁচুতে উঠছি এবং আবার নিচের দিকে নামছি। এখন আমরা উঁচু থেকে নিচের দিকে যাব। এই যে দেখেন, এই যে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি আমরা। এই যে বিভিন্ন বসার জায়গা এখানে আছে। ও এখানে